সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধের খেলে এখন কে হারবে আর কে জিতবে। এখন গণমাধ্যমে দেখা যাচ্ছে ভারতের চাইতে এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান রাফাল ধ্বংস করেছে এবং আবার ভারতের ইসরায়েলি তৈরি 25টি ড্রোন পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছে। আজকের জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা শিরোনামে পেয়েছি, ইসরায়েলের তৈরি ভারতের 25 ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান। এখন পাকিস্তান দেখা যাচ্ছে সংবাদের মাধ্যমে সবার আগে থাকতেছে, পাকিস্তান ভারতের সবকিছু ধ্বংস করে দিচ্ছে, এমনটা আমরা দেখতেছি। ভারত কিন্তু এখন খুবই হতভম্বের মেজে আছে, ভারতের উপরে একের পর এক আক্রমণ আসতেছে। এখন ভারত আবার এখান দিয়ে আত্মসমর্পণ করছে, আরেক দিক দিয়ে ভারতের যুদ্ধ বিমান রাফাল পাকিস্তানের সেনারা ভূপাতিত করেছে। ভারতের সাথে যে পাকিস্তানের যুদ্ধ চলমান আছে, চরম উত্তেজনার মেজে আছে। কিন্তু গত বুধবার রাতে ভারতের এবং পাকিস্তানের যুদ্ধের মাঝে 46 জনের মতন নাকি এখানে নিহত হয়েছেন, 100-র অধিক আহত হয়েছেন। এখন এই আহত নিহতের মাঝে কোন দেশের কতজন লোক মারা গেছে। আবার আরেকটা খবর শুনেছি, ভারতের একজন সেনা পাকিস্তানের গুলিতে সে শহীদ হয়েছে। পাকিস্তান কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব সরাসরি করে ভারতকে তলে ফেলাচ্ছে, বিশ্ববাসীকে শোনাচ্ছে যে ভারতকে বিভিন্নভাবে আমরা ধ্বংস করিতেছি। ইসরায়েলের তৈরি ভারতের 25টি ড্রোন পাকিস্তানের আকাশে যখন উড়লো, তখন পাকিস্তানের সেই সেনারা গুলি করে সেই 25টি ড্রোন ভূপাতিত করেছে। এখন আমরা দেখি যে আজকের জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা প্রতিবেদন পেয়েছি, ইসরায়েলের 25টি ড্রোন কিভাবে তারা মাটিতে নামিয়ে আনলো। ভারতের পাঠানো 25টি ইসরায়েলি হারব ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল এবং হার্ড কিল দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো 25টি ইসরায়েলি তৈরি হারব ড্রোন গুলি করে নামিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, 6 মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের 5টি আধুনিক যুদ্ধ বিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনা ভারতের ভীত ও আতঙ্কিত হয়ে এসব ড্রোন হামলার আশ্রয় নেয়। এদিকে চলমান পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনা প্রশংসা করেন শাহবাজ। এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের যুদ্ধ বিমান, ভারতের 25টা ড্রোন পাকিস্তানের আকাশে উড়ার পর তারা গুলি করে ভূপাতিত করেছে। এখন এই যে ঘটনা ঘটতেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন ভারত কি পাকিস্তানের সাথে পেরে উঠবে নাকি হেরে যাবে। এখন পাকিস্তানের গণমাধ্যমগুলো একের পর এক যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে ভারতের সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ভারত তো বিশাল বড় একটি দেশ, এই দেশের যেই সেনা সৈন্য আছে তারা কি পারবে পাকিস্তানের সাথে। পাকিস্তান তো কথায় বার্তায় চাপায় সব দিকে উপরে, কিন্তু ভারত তারা তো এখন দেখা যাচ্ছে তাদের কোনো কিছু আমরা শুনতে পারছি না, ভারতের পাকিস্তানের কোনো বিমানও ধ্বংস করতে পারছে না। এই ধরনের ঘটনা আমরা শুনতেছি। এখন আবার দেখা গেল যে পাকিস্তানকে হেল্প করিতেছে যে তুরস্কের প্রেসিডেন্ট, এবং তুরস্কের প্রেসিডেন্ট যদি পাকিস্তানকে হেল্প করে, আবার চীন যদি পাকিস্তানকে হেল্প করে, তাহলে তো ভারত নিরুপায় হয়ে যাবে। এখন ভারতের পাশে কারা আছে এটাই তো আমাদের জানার ইচ্ছা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।